তুমি যদি সহজে ইংলিশটা বলতে চাও আজকের ক্লাসটি দেখে নাও। আমি মনে করি আজকের ক্লাসটি যদি তুমি ফলো করতে পারো আশা করি খুব সহজে ইংলিশটা বলতে পারবে। তুমি যদি ইংলিশটা শিখতে চাও, মুখস্থ না করে ইংলিশটা বলতে চাও, আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে। যদি ক্লাসটি ভালো না লাগে আর আমার ক্লাস দেখো না। চলো দেখি এখানে যে সেন্টেন্সগুলি রয়েছে এই সেন্টেন্সগুলিকে ইউজ করে কিভাবে অসংখ্য বাংলা কথা ইংলিশে বলতে পারি। যখন আজকের পর থেকে এই ধরনের বাংলা কথা বলবো যে আমি জানি কিভাবে কাজটা করতে হবে, আমি জানতাম কিভাবে সেখানে যেতে হতো, আমি জানি কোথায় কাজটা করতে হবে, আমি জানি কেন কাজটা করতে হবে, আমি জানতাম কি কাজটা করতে হতো। এই ধরনের কথাগুলি কিভাবে অতি সহজে ইংলিশে বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। হোয়াট টু কুক, কি রান্না করতে হবে। হোয়াট টু কুক, কি রান্না করতে হবে। হোয়াট টু সি, কি দেখতে হবে। হোয়াট টু রিড, কি পড়তে হবে। হোয়াট টু লার্ন, কি শিখতে হবে। হোয়াট টু ডু, কি করতে হবে। হোয়ার টু কুক, কোথায় রান্না করতে হবে। হোয়ার টু সি, কোথায় দেখতে হবে। হোয়ার টু রিড, কোথায় পড়তে হবে। হোয়ার টু লার্ন, কোথায় শিখতে হবে। হোয়ার টু ডু, কোথায় করতে হবে। ওয়েন টু কুক, কখন রান্না করতে হবে। ওয়েন টু সি, কখন দেখতে হবে। ওয়েন টু রিড, কখন পড়তে হবে। ওয়েন টু লার্ন, কখন শিখতে হবে। ওয়েন টু ডু, কখন করতে হবে। ওয়াই টু কুক, ওয়াই টু কুক, কেন রান্না করতে হবে। ওয়াই টু সি, কেন দেখতে হবে। ওয়াই টু রিড, কেন পড়তে হবে। ওয়াই টু লার্ন, কেন শিখতে হবে। ওয়াই টু ডু, কেন করতে হবে। হাউ টু কুক, কীভাবে রান্না করতে হবে। হাউ টু সি, কীভাবে দেখতে হবে। হাউ টু রিড, কীভাবে পড়তে হবে। হাউ টু লার্ন, কীভাবে শিখতে হবে। হাউ টু ডু, কীভাবে করতে হবে। হাউ টু গো, কীভাবে যেতে হবে। খুব সহজেই কিন্তু ইংলিশগুলি বলতে পারবো। শুরুতে এদেরকে ইউজ করব, ওকে। তারপর কুক এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তুমি যত বলতে পারবা তত কিন্তু ইংলিশটা হয়ে যাবে, ওকে। এখন যদি বলি আমি জানি কিভাবে রান্না করতে হবে, আমি জানি কিভাবে পড়তে হবে, আমি জানি কিভাবে শিখতে হবে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি আই নো, আমি জানি। আই নো, আমি জানি। উই নো, আমরা জানি। ইউ নো, তুমি জানো, ওকে। আই নো, আমি জানি হোয়াট টু কুক, কি রান্না করতে হবে। আই নো, আমি জানি ওয়্যার টু কুক, কোথায় রান্না করতে হবে। আই নো, আমি জানি ওয়েন টু কুক, কখন রান্না করতে হবে। আই নো, আমি জানি ওয়াই টু কুক, কেন রান্না করতে হবে। আই নো, আমি জানি হাউ টু কুক, কীভাবে রান্না করতে হবে। আই নিউ, আমি জানতাম। আই নিউ, আমি জানতাম হোয়াট টু কুক, কী রান্না করতে হতো। আই নিউ, আমি জানতাম ওয়্যার টু কুক, কোথায় রান্না করতে হতো। আই নিউ, আমি জানতাম ওয়েন টু কুক, কখন রান্না করতে হতো। আই নিউ, আমি জানতাম ওয়াই টু কুক, আমি জানতাম কেন রান্না করতে হতো। আই নিউ, আমি জানতাম হাউ টু কুক, কীভাবে রান্না করতে হতো। খুব সহজ কিন্তু। এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে তুমি কুক এর পরিবর্তে যে কোনো ভার্বে শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও। যখন জিজ্ঞাসা করব কি করতে হবে, কি দেখতে হবে, কি নিতে হবে, সেই ক্ষেত্রে হোয়াট টু। যখন জিজ্ঞাসা করব কোথায় করতে হবে, কোথায় রান্না করতে হবে, কোথায় পড়তে হবে, কোথায় ঘুমাতে হবে, ওয়্যার টু। কখন করতে হবে, কখন যেতে হবে, কখন পড়তে হবে, ওয়েন টু। কেন করতে হবে, কেন যেতে হবে, কেন পড়তে হবে, কেন রান্না করতে হবে, ওয়াই টু। কিভাবে রান্না করতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে পড়তে হবে, হাউ টু। আমি জানি, আই নো, আমি জানতাম, আই নিউ। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এই কৌশলটা যদি ফলো করতে পারি, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার